প্রভুকে সঙ্গে নিয়ে ওই ছোট্ট ছোট্ট রাখাল বালক হরি নামের খেলায় মেতে। আর অপরদিকে সারা বৃন্দাবনবাসী কাঁদছে, সারা বৈষ্ণব সমাজ কাঁদছে। আর বধূ বিষ্ণুপ্রিয়া শয্যা পরিত্যাগ করে উঠে দেখে শয্যায় গৌহরি নেই। বধূ বিষ্ণুপ্রিয়া চিৎকার করে উঠলেন, মা গো পাশের ঘরে শয়ন করেছিলেন মা, ছুটে এলে বললেন, মা গো, মা গৌরী শয্যা পরিত্যাগ করে চলে গিয়ে। সচিবা চিৎকার করে ডেকে উঠল, নিমা ওরে রিমা ওরে সচিবা নিমাই নিমাই বলে চিৎকার করছে। বধূ বিষ্ণুপ্রিয়া বলছে, মা তিনি যদি ফিরে আসতেন তাহলে কি রাতের অন্ধকারে না জানে তিনি গৃহ পরিত্যাগ করে চলে যেতে পারতেন। মা মা বলছে, ওরে হতভাগী, যার চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি ওই ক্ষীরদের কুলে বসে, যার চরণ পাই না, যোগী যাকে যোগে পাই না, তুই সেরা ধন পেয়ে তুই হারালি। ওরে হতভাগী, তুই কাঁদ হতভাগী। কেঁদে কেঁদে দিন কেটেছে, এমনি হতভাগিনী, যারি যুগে আমি বড় মন্দভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী, কেঁদে কেঁদে দিন কেঁদেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী, সত্য যুগে সতী সুখে ছিলাম সত্য নারায়ণী, দুর্বাসারি অভিশাপে হলাম হতভাগী, ত্রেতা যুগে রাম ঘরণী জনক নন্দিনী, কইকেয়ীরি রোষে মাগো হলাম বনচারিণী। গৌরী চারি যুগে আমি বড় মন্দভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী, কেঁদে কেঁদে দিন কেঁদেছে এমনি হতভাগিনী, চারি যুগে আমি বড় মন্দভাগিনী,
সচিমা বলছে, ওরে অভাগী, তুই কিনা সেরা ধন পেয়ে হারালি। তবে শোন নিমাই, গৃহে লক্ষ্মী প্রতিমার মতো বধূ বিষ্ণু প্রিয়াকে পরিত্যাগ করে সারা বৈষ্ণব সমাজকে কাঁদিয়ে আর আমাকে কাঁদিয়ে তুই শান্তিতে কৃষ্ণ নাম করতে চলেছিস। তবে শোন নিমাই, যেখানে আমার নিমাই নেই সে প্রাণ আমি রাখবো না। ওই গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়ে আমি তোকে মাতৃ হত্যার পাপে তোকে লিপ্ত করব নিমাই। এই বলে সচিমা ছুটতে ছুটতে গিয়ে ওই পতিত পাবন সুরধুরী গঙ্গার তীরে উপস্থিত হল। পতিত পাবন সুরধুরী গঙ্গার তীরে উপস্থিত হয়ে আমার পতিত পাবন সুরধুরী গঙ্গাকে বলছে, আমি জানি আমি না হলে কাল নিদ্রায় নিদ্রিত ছিলাম, আমার নিমাই তোর পক্ষে ঝাঁপ দিয়ে ওই কাটোয়ার কাঞ্চন নগরে গিয়ে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছে। তুই না পতিত পাবন জননী, তুই কি পারতিস না, তুই কি পারতিস না আমার নিমাইকে তোর কাছে ধরে রাখতে? তবে আজ যখন তুই তা করলি না, যে গঙ্গাতে যে বক্ষের ওপরে ঝাঁপ দিয়ে কাটোয়ার কাঞ্চন নগরে উঠেছে, আমি এই দেহ তোর বক্ষে ঝাঁপ দিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দিয়ে নিমাইয়ের কৃষ্ণ পথে বাধা হয়ে দাঁড়াবো। এমন সময় সচিমা ওই গঙ্গাতে ঝাঁপ দিতে যাবে, পশ্চাৎ থেকে ডেকে উঠলেন মা। সচিমা বলছে, কে? নিমাই, তুই এলি না মা, আমি তোমার নিমাই নয়, আমি তোমার নিমাই না, আমি তোমার নিতাই। নিতাই কেন এসেছিস বাবা? তুই কেন এসেছিস? আমাকে ছেড়ে দে, আমাকে তুই ছেড়ে দে। আমি ওই গঙ্গার বুকে ঝাঁপ দিয়ে আমি নিমাইয়ে কৃষ্ণ পথে বাধা দিতেছি। মা, আচ্ছা তুমি বলতে পারো মা, তুমি বলতে পারো যে মায়ের দুটো সন্তান, তার একটা সন্তান যদি মাকে পরিত্যাগ করে চলে যায়, আর সেই মা যদি প্রাণ ত্যাগের কথা ভাবে, প্রাণ ত্যাগ করে, যে সন্তানটা গৃহে রয়েছে সে কাকে মা বলে ডাকবে? মা, মা তোমার নিমাই না হলে চলে গিয়েছে তোমাকে পরিত্যাগ করে, তোমার নিতাই তো আছে, তোমার পাগলা নিতাই তো রয়েছে, তোমার এই পাগলা নিতাই কাকে দিনান্তে মা বলে একবার ডাকবে? তুমি ওগো মা গো, ওগো মা, মা গো। সচিমা বলছি, নিতাই তুই আমায় ছেড়ে দে, নিতাই তুই আমায় ছেড়ে দে। যেখানে আমার নিমাই নেই সেখানে এই প্রাণ আমি রাখবো না, এই প্রাণ আমি ত্যাগ করব। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বললেন, মা গো, আজ আমি এই আমার পতিত পাবন সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে তোমার অঙ্গ স্পর্শ করে তোমার চরণ ধরে প্রতিজ্ঞা করে বলছি, মা, আমি তোমার নিমাইকে তোমার কাছে ফিরিয়ে এনে দেব, আর তোমার কাছে এনে তোমার নিমাইকে আমি তোমার কোলে বসাবো। সচিমা বলছে, নিতাই বাবা, এ তুই কি প্রতিজ্ঞা করবি? তুই তো জানিস কোনো সন্তান যদি তার সংসার পরিত্যাগ করে সে যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, সে তো কোনোদিন নিজ গৃহে ফিরে যেতে পারে না। শুধু তাই নয়, সে কোনোদিন বধূ বিষ্ণু প্রিয়ার মুখ দর্শন করবে না। তুই তো জানিস, জেনে শুনে তুই প্রতিজ্ঞা করলি,
নিতাই বলছে, মা আমি নবদ্বীপে না নিয়ে আসতে পারি তোমার নিমাইকে, আমি তো শান্তিপুরে নিয়ে আসতে পারি। তাই মা, আজ আমি তোমার অঙ্গ, তোমার চরণ স্পর্শ করে প্রতিজ্ঞা করলাম, আমি তোমার নিমাইকে তোমার কোলে আমি ওই শান্তিপুরে বসাব। সচিমা গৃহে ফিরে গেলে, আর নিত্যানন্দ প্রভু মায়ের আশীর্বাদ নিয়ে ভাইকে ফিরে নিয়ে আসার জন্য তিনি ছুটতে ছুটতে গিয়ে উপস্থিত হলেন কোথায় না, কাটোয়ার কাঞ্চননগরে গুরুদেবের আশ্রম। গুরুদেবকে গিয়ে বললেন, গুরুদেব গুরুদেব, একমাত্র আপনি বলতে পারেন আমার ভাই নিমাই এখন কোথায় রয়েছে। বধূ বিষ্ণুপ্রিয়ার কান্না আমি আর সহ্য করতে পারছি না, আমি মায়ের কান্না সহ্য করতে পারছি না। গুরুদেব, আপনি একবার গুরুদেব বলে দিন না, আমার ভাই নিমাই এখনো কত দূর গিয়েছে। গুরুদেব বললেন, নেতাই, তোমার ভাই সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হওয়ার পরে মস্তক মুন্ডন করে শিখা রেখেছে, শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে ওই বৃন্দাবনের পথে গিয়েছে। তবে হ্যাঁ, এখনো কিন্তু বহু দূর যেতে পারো না, তুমি তাকে ধরলেও ধরতে পারো। এই বলে নিত্যানন্দ প্রভু আমার ভাইকে মায়ের কাছে ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি কি করলেন, ছুটতে ছুটতে চললেন। সেখানে কাটোয়ার কাঞ্চননগরে একটা বড় বৃক্ষের তলদেশে দাঁড়িয়ে দেখলেন ছোট্ট ছোট্ট রাখাল বালককে ঘিরে মস্তক মুন্ডন শিখা রয়েছে, কৃষ্ণ নামই আজ মেতে উঠেছে। নিত্যানন্দ প্রভু ওই গাছের অছাড় থেকে, ঝোলা থেকে নাড়ু বের করে ছোট্ট ছোট্ট রাখাল বালককে নাড়ুর নোখ দেখাচ্ছে। নাড়ুখানা বের করে বলছে, নাড়ু খাবে? নাড়ু। ছোট্ট ছোট্ট সন্তান, নাড়ু দেখে লোভ লেগেছে, ছুটে গিয়েছে নিত্যানন্দ প্রভুর কাছে। নিত্যানন্দ প্রভুর কাছে যেই নাকি উপস্থিত হয়েছে, নিত্যানন্দ প্রভু বলছে, ওরে রাখাল বালু, রাখাল বালু, তোরা আজ আমার একটা উপকার করতে পারবি? রাখাল বালক বলছে, বলো বলো, কি উপকার করতে হবে? বলছে, দেখ, ওই যে মস্তক মুন্ডন তোদেরকে ঘিরে হরি নামের খেলায় মেতে উঠেছে না, ও যখন বৃন্দাবনের পথটা জানতে চাইবে, তোরা বৃন্দাবনের পথটা না দেখে শান্তিপুরের পথটা দেখি। ছোট্ট ছোট্ট রাখাল বালক তো, ছোট্ট ছোট্ট রাখাল বালক সঙ্গে সঙ্গে বলে উঠল যে, আপনি না আমাদের থেকে বয়সে অনেক বড়, আমি শুনেছি, গুরুজনদের মুখে শুনেছি কোনোদিন মিথ্যে কথা বলতে নেই, আর মিথ্যে কথা বললে নাকি মহা পাপ হয়। আর তুমি আমাদের মিথ্যে কথা বলতে বলছো? নিত্যানন্দ প্রভু বলছে, ওরে না রে না, এটা পাপ হবে না। তবে তোরা বলতে পারিস, যে সন্তান তার মাকে কাঁদিয়ে আসতে পারে, যে সন্তান তার মাকে কাঁদাতে পারে, সেটা পাপ না? তবে হ্যাঁ, শুধু তাই নয়, আজ যে তোদের সঙ্গে হরিনামের খেলায় মেতে উঠেছে, সে যে অন্য কেউ নয় রে। ও কি জানিস? ওই শ্রীধাম নবদ্বীপে যে গৌরাঙ্গ, যিনি নিমাই, তিনি আজ কিনা মস্তক মুন্ডন করে গুরুদেবের কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে আজ তোদের সঙ্গে হরিনামের খেলায়। এবারে বলতো, যেখানে স্বয়ং ভগবান রয়েছেন, সেটাকে বৃন্দাবন না হয়ে অন্য কিছু হতে পারে গো?
রাখাল বালক ভাবলেন সত্যিই তো। কেন? ভক্তি দেবী অন্তরে প্রবেশ করেছে। ভক্তি দেবীর কৃপায় রাখাল বালক বলে উঠলেন, বা রাখাল বালক সমস্ত কিছু বুঝতে পারলেন। বললেন ঠিক আছে, আমাদের যখন বৃন্দাবনের পথ জানতে চাইবে, ওই বৃন্দাবনের পথটা না দেখিয়ে আমরা শান্তিপুরীর পথটা দেখিয়ে দেব। এই বলে রাখাল বালক প্রভুর কাছে ফিরে এলেন। তিনি আজ আমাদের ওই রাখাল বালককে জড়িয়ে ধরে বলছে, কি বলছে গো? গঠিয়ে রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন যেথায় রাখাল রাজা গোপাল আমার খেলি কোথায়
কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। ছোট্ট ছোট্ট রাখাল বালক, ছোট্ট ছোট্ট রাখাল বালককে যেই না জিজ্ঞাসা করেছে, ওরে রাখাল বালক, তোরা বলতে পারিস ওই বৃন্দাবনের পথটা কোন দিকে? নিত্যানন্দ প্রভুর কথা মতো ওই বৃন্দাবনের পথটা না দেখে শান্তিপুরের পথটা দেখিয়ে দিল। প্রভু ভাবলেন সত্য সত্যই আমি বৃন্দাবনের পথে চলেছি। আর অদূরে নিত্যানন্দ প্রভু মনে মনে ভাবলেন, ওরে নিমাই, কয়েকদিনের সন্ন্যাসী হয়েছিস বলে তুই কি আমার থেকে তুই নিজেকে চালাক মনে ভেবেছিস? তবে দেখ, আজ তো কই বৃন্দাবনের পথ না, আমি তোকে শান্তিপুরে মায়ের কাছেই নিয়ে যাব। প্রভু আমার কি করলেন? হরে কৃষ্ণ। গৃহস্বামীর পক্ষ থেকে সবার চরণে নিবেদন, ভক্তদের চরণে নিবেদন, যিনারা এখনো প্রসাদ পাননি, যিনারা এখনো প্রসাদ পাননি, কৃপা করে প্রসাদ পেয়ে এসে কীর্তন শ্রবণ করতে বুঝবেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করছেন। শ্রীগুরু হৃদয় গৌর প্রেমানন্দে। তবে আমার বাবাদের মায়েদের চরণে নিবেদন, প্রসাদ পেয়ে মায়েরা নিজের সন্তানকে ছেড়ে চলে গিয়েছে। তো যে মায়েরা বাবারা রয়েছেন, প্রসাদ কি আর বাড়ি যাবেন না, এখানে বসবেন। এই আমাদের লীলা শেষ হয়ে যাবে, হ্যাঁ, লুটের ব্যবস্থা আছে, একটু হরিনাম শ্রবণ করে তারপরে বাড়ি যাবে। তো নিত্যানন্দ প্রভুর কথা মতো ছোট্ট ছোট্ট রাখাল বালক শান্তিপুরের পথটা দেখিয়ে দিলেন। আর যেই না শান্তিপুরের পথটা দেখিয়েছে বাবা, প্রভু ভাবলেন আমি বৃন্দাবনের পথে চলেছি। বৃন্দাবনে কৃষ্ণকে দর্শন করার জন্য আজ কৃষ্ণ নাম করতে করতে কি করলেন? বৃন্দাবনের পথে চলেছে। চলুন আমরাও গিয়ে দেখি প্রভু বৃন্দাবনে যাচ্ছেন না কোথায় যাচ্ছে। কেমন? সবাই করে করতালি দিন। আজ কৃষ্ণ বলে